স্ত্রী নয়, আরবিট্রেশন কাউন্সিলের অনুমতি মিললেই করা যাবে দ্বিতীয় বিয়ে, এমন রায় দিয়েছেন হাইকোর্ট। তার রায়ের বিরুদ্ধে আপিলের কথা জানিয়েছেন রিটকারীরা। বিশেষজ্ঞরা বলছেন এমন রায়ে ভারসাম্য নষ্ট হতে পারে সমাজের। মাসুদুর রহমানের রিপোর্ট। স্ত্রীর অনুমতি ছাড়া করা যাবে না দ্বিতীয় বিয়ে, প্রচলিত এই প্রথার কোনো আইনি ভিত্তি নেই। এ নিয়ে সম্প্রতি একটি রায় দিয়েছেন হাইকোর্ট। এখানে কিন্তু প্রথম স্ত্রী বা আগের স্ত্রীদের অনুমতির বিষয়টি সম্পর্কে জানতে বলা হলেও কোনো ধরনের বাধ্যবাধকতা করা হয়নি যে তার স্ত্রীর অনুমতি লাগবেই। তবে দ্বিতীয় বিয়েতে স্ত্রীর অনুমতির কথা কেন প্রচলিত এতদিন ধরে? 1860 সালের দণ্ডবিধির 494 ধারা অনুযায়ী স্বামী বা স্ত্রী যেই অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করবেন তার হবে 7 বছর জেল। 101 বছর পর এই আইন সংশোধন করে মুসলিম পারিবারিক আইন করা হয়, যেখানে স্ত্রীর দ্বিতীয় বিয়েতে 7 বছরের সাজা রেখে স্বামীর দ্বিতীয় বিয়ের বিষয়টি ঠেলে দেয়া হয় আরবিট্রেশন কাউন্সিলে। বলা হয় এই কাউন্সিলের অনুমতি ছাড়া স্বামী দ্বিতীয় বিয়ে করলে 1 বছর জেল অথবা 10,000 টাকা জরিমানা করা হবে। 2022 সালে এসে আইনটি চ্যালেঞ্জ করে রিট হয় হাইকোর্টে। শুনানি শেষে সম্প্রতি 24 পাতার রায়ে আদালত বলেন, স্ত্রী নয়, আরবিট্রেশন কাউন্সিল অনুমতি দিলেই করা যাবে দ্বিতীয় বিয়ে। মুসলিম পারিবারিক আইনে নারীর দ্বিতীয় বিয়েতে 7 বছর সাজা বৈষম্যমূলক কিনা এমন প্রশ্নের ব্যাখ্যা দেন হাইকোর্ট। আমরা কিন্তু বহু বিবাহ বর্তমান আইনে যেভাবে আছে সেটাকে নীতিমালা চেয়েছি। আমরা কিন্তু বলছি না যে আপনি পুরোপুরি এটাকে ডিলিট করে দেন বা ব্যান করে দেন, কিন্তু শুধুমাত্র আপনি পারমিশনটা রাখবেন আর অন্যদিকে স্ত্রীদের অন্যান্য বিষয়গুলো দেখবেন না, সেটা তো হয় না। সেই বিষয়গুলো আমরা তুলে ধরেছি এবং সূরা আন-নিসার রেফারেন্সটা আসলে আমরাও দিয়েছি যে সূরা আন-নিসায় তো বলা হচ্ছে যে যখন ইকুয়াল ট্রিটমেন্ট, যদি আন-নিসায় সূরাতেই বলা হচ্ছে যদি একজন ব্যক্তি ভয় পান যে তিনি ইকুয়ালি ট্রিট করতে পারবেন না তার স্ত্রীদের, তখন তার জন্য একটি বিয়েই কিন্তু করার বিষয় বলা হয়েছে। পূর্ণাঙ্গ রায়ের কপিটি আমরা হাতে পেয়েছি। শরিয়া ল এবং মুসলিম লয়ের উপর মুসলিম লয়ের বহু বিবাহের বিষয়টি আমরা আপিল বিভাগের থেকে সেটেল হয়ে আসুক, এই জন্য আমরা আপিল করব। বহু বিয়েতে পুরুষের মনস্তাত্ত্বিক প্রলোভনে ভারসাম্য নষ্ট হতে পারে সমাজের, তাই সর্বোচ্চ আদালত থেকেই এর সুরাহাত তাগিদ এই সমাজবিজ্ঞানীর। যার অর্থ আছে, যার একাধিক বিয়ের ক্ষেত্রে মনস্তাত্ত্বিক প্রলোভন আছে বা ইচ্ছা আছে, তারা কিন্তু এই প্রসঙ্গগুলো নানাভাবে অপব্যবহার করে বা এই সুযোগের অপব্যবহার করে বা এই চলতি যে প্রেক্ষাপটগুলো আছে, আইনি প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটগুলোকে নিজের অনুকূলে ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির জীবনকে বা নারীর জীবনকে বিপন্ন করা এবং এই ধরনের অসুস্থ মনস্তত্ত্ব অথবা অসুস্থ আকাঙ্ক্ষা বা মনস্তত্ত্ব যারা ধারণ করেন তারা কিন্তু সৃষ্টি করার সুযোগটা খুব সহজেই পেয়ে যাবেন। এ রায়ের বিরুদ্ধে আপিল হলে সেদিকে নজর থাকবে অনেকেরই। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।